হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো এমন 20টি জেলা সম্পর্কে যেসব জেলা বাংলাদেশ আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। বাংলাদেশের ইতিহাসে যতবারই নির্বাচন হয়েছে ততবারই এইসব জেলার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের পাশে থেকেছে। আওয়ামী লীগকে অনেকেই বটগাছ বলে থাকে, আর এইসব জেলার মানুষ হলো এই বটগাছের শিকড়। বংশ পরিক্রমায় এইসব জেলার মানুষ সবসময় আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে। আওয়ামী লীগের যে কোনো দুঃসময়ে এইসব জেলার মানুষ আওয়ামী লীগের পক্ষে প্রতিরোধ গড়ে তোলে। যদিও সারা বাংলাদেশের 64 জেলাতেই আওয়ামী লীগের অনেক জনপ্রিয়তা রয়েছে, তা সত্ত্বেও এই 20টি জেলার মানুষ আওয়ামী লীগকে বেশি ভালোবাসে। এইসব জেলার অধিকাংশ মানুষ বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রমাণ করেছে এইসব জেলা আওয়ামী লীগের দুর্গ। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশের প্রায় 57% মানুষের সমর্থন পায়। এছাড়া সংসদের প্রায় 90% আসন বা 263টি আসন পায় এই দলটির নেতৃত্বাধীন মহাজোট। বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড ছিল এটি। এই পর্যন্ত আর কোনো দল কোনো নির্বাচনে এত ভোট পাওয়ার রেকর্ড করতে পারেনি। এমনকি 2001 সালের নির্বাচনেও আওয়ামী লীগ 40.13% মানুষের ভোট পায়। অন্যদিকে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ভোট পায় মাত্র 40.97%। অর্থাৎ 2001 সালের নির্বাচনেও আওয়ামী লীগ প্রায় বিএনপির সমপর্যায়ের ভোট পায়। আর আওয়ামী লীগের এই বিপুল জনসমর্থনে ভূমিকা রাখে এই 20 জেলার মানুষ, কারণ এইসব জেলার আসনগুলোতেই দুঃসময়েও জিতে এসেছে আওয়ামী লীগ। বিগত কয়েকটি সংসদ নির্বাচনের ফলাফলের আলোকে আমরা এই তালিকাটি তৈরি করেছি। বিশেষ করে যেসব নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে এবং যেসব নির্বাচনে সকল দল অংশগ্রহণ করেছে সেসব নির্বাচনের ফলাফলের আলোকে আমরা এই 20টি জেলার তালিকা তৈরি করেছি। পাশাপাশি কোন জেলার সবচেয়ে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে সেটিও ভিডিওতে তুলে ধরেছি। তাহলে চলুন সেই 20টি জেলায় আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে জেনে নেই। আমাদের এই তালিকার 20 নম্বর স্থানে অবস্থান করছে ফরিদপুর জেলার নাম। এই জেলা বরাবরের মতোই আওয়ামী লীগের অন্যতম দুর্গ হিসেবে পরিচয় দিয়েছে। বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনে এই জেলা থেকে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। 2001 সালের নির্বাচনেও এই জেলা থেকে 2 জন আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফরুল্লাহ ও মুজিবুর রহমান নিক্সন এই জেলার বিখ্যাত আওয়ামী লীগ নেতা। স্বাধীনতার পর প্রতিটি নির্বাচনেই এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। যদিও এই জেলায় বিএনপিরও বড় সমর্থক গোষ্ঠী আছে, তারপরেও এই জেলায় আওয়ামী লীগের ভোটার বেশি এবং আওয়ামী লীগই এই জেলায় বেশি আধিপত্য করে। স্বাধীনতার পর 1973, 1979, এমনকি 1991, 96, 2001 ও 2008 সালের নির্বাচনের পরিসংখ্যান দেখলেও এই জেলায় আওয়ামী লীগের আধিপত্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। তাই আমরা ফরিদপুর জেলাকে আওয়ামী লীগের অন্যতম দুর্গ হিসাবে চিহ্নিত করতে পারি। আমাদের এই তালিকার 19 নম্বরে অবস্থান করছে জামালপুর জেলার নাম। জামালপুর জেলা ময়মনসিংহ বিভাগের একটি জেলা। এই জেলার মানুষ সবসময় আওয়ামী লীগের উপর আস্থা রেখেছে। চরম দুঃসময়েও এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এই জেলায় মোট 5টি সংসদীয় আসন রয়েছে। এইসব আসনে বেশিরভাগ সময়ই আওয়ামী লীগের প্রার্থীদের জয়ের রেকর্ড রয়েছে। 2001 সালের নির্বাচনেও এই জেলা থেকে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে। এই জেলায় এমন কিছু আসন রয়েছে যেসব আসনে স্বাধীনতার পর আজ পর্যন্ত আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলের প্রার্থীরা বিজয়ী হতে পারেনি। এমনকি এই জেলায় বিপুল পরিমাণ ভোট পেয়ে থাকে আওয়ামী লীগ। এই জেলায় কয়েকজন সংসদ সদস্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রীও ছিল, যার মধ্যে সাবেক সংসদ সদস্য মুরাদ হোসেন ও আবুল কালাম আজাদ অন্যতম। তাই সব দিক বিবেচনা করলে এই জেলাকেও আপনি আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে বিবেচনা করতে পারেন। আমাদের এই তালিকার 18 নম্বর স্থানে অবস্থান করছে কিশোরগঞ্জ জেলার নাম। স্বাধীনতার পর এই জেলার 3 জন রাজনীতিবিদ বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, আর এই 3 জনই ছিল আওয়ামী লীগের। বাংলাদেশে এই পর্যন্ত 18 জন ব্যক্তি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, তার 3 জনেই এই জেলার। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামও ছিলেন এই জেলার সন্তান। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলাম এই জেলার প্রখ্যাত আওয়ামী লীগ নেতা ছিলেন। স্বাধীনতার পর প্রতিটি নির্বাচনেই এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। এই জেলায় মোট 6টি সংসদীয় আসন রয়েছে। 2008 সালের নির্বাচনে এই জেলার সবগুলো আসনে বিজয়ী হয় আওয়ামী লীগ। 2001 সালের নির্বাচনেও এই জেলা থেকে আওয়ামী লীগের প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। সৈয়দ নজরুল ইসলাম ছাড়াও এই জেলার আরও 2 জন রাষ্ট্রপতি হলেন
প্রয়াত জিল্লুর রহমান এবং অ্যাডভোকেট আব্দুল হামিদ। আমাদের এই তালিকার 17 নম্বর স্থানে অবস্থান করছে মাগুরা জেলার নাম। আওয়ামী লীগকে ভোট দেওয়ার ক্ষেত্রে মাগুরা জেলাকে একটি পরীক্ষিত জেলা বলা যায়। মাগুরা জেলা বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা। মাত্র 2টি সংসদীয় আসন রয়েছে এই জেলাতে। খুলনা বিভাগের এই জেলায় 2008 সালেও সবগুলো আসনেই জয়ী হয় বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা। 1996 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে মাগুরা 1 আসন থেকেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। এই জেলার প্রায় 16 ভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। সাধারণত বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট পেয়ে থাকে আওয়ামী লীগ। আমাদের এই তালিকার 16 নম্বরে অবস্থান করছে ঠাকুরগাঁও জেলার নাম। রংপুর বিভাগের এই জেলায় 3টি সংসদীয় আসন রয়েছে। সবগুলো আসনেই আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী হওয়ার রেকর্ড রয়েছে। 2008 সালের নির্বাচনে এই জেলার 2টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়। বাকি একটি আসনে আওয়ামী লীগের শরিক দল জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়। 1996 সালের নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত ঠাকুরগাঁও 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যতীত অন্য কোনো দল এই আসনে জয়ী হতে পারেনি। বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচন করে থাকে। 2008 সালের নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ প্রার্থী রমেশ চন্দ্র সেনের কাছে পরাজিত হয়। বাংলাদেশের যেসব জেলায় সবচেয়ে বেশি হিন্দু ধর্মাবলম্বী মানুষ বাস করে এই জেলাটি তার মধ্যে অন্যতম শীর্ষে। এই জেলার 25 ভাগেরও বেশি মানুষ হিন্দু ধর্মের অনুসারী। সংখ্যালঘু ভোটের কারণেও এই জেলাতে আওয়ামী লীগের আধিপত্য বেশি থাকে। তাই এই জেলাকে আওয়ামী লীগের অন্যতম দুর্গ হিসেবে বিবেচনা করা যায়। আমাদের এই তালিকার 15 নম্বরে অবস্থান করছে শরীয়তপুর জেলার নাম। এই জেলাকে আওয়ামী লীগের দুর্গ বললেও হয়তো কম বলা হবে, কারণ এই জেলায় স্বাধীনতার পর আওয়ামী লীগ ছাড়া কোনো দল নির্বাচনে বিজয়ী হতে পারেনি। আজ পর্যন্ত বাংলাদেশে যত সংসদ নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে এই জেলার সবগুলো আসনে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছে। বলা যায় এখানে আওয়ামী লীগ ছাড়া কথা চলে না। এই জেলায় মোট 3টি সংসদীয় আসন রয়েছে। বাংলাদেশের হাতে গোনা কয়েকটি জেলা রয়েছে যেসব জেলায় নৌকা মার্কায় কলাগাছ প্রার্থী হলে কলাগাছও জিতে যাবে। শরীয়তপুর জেলা হলো তাদের মধ্যে অন্যতম। আওয়ামী লীগের চরম দুঃসময়েও এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে আওয়ামী লীগের পাশে থেকেছে। শরীয়তপুর জেলার আওয়ামী লীগের অন্যতম জনপ্রিয় নেতা হলেন BM মোজাম্মেল হক। শরীয়তপুরকে আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি হিসেবে বিবেচনা করা যায়। আমাদের এই তালিকার 14 নম্বরে অবস্থান করছে পটুয়াখালী জেলার নাম। এই জেলাকেও আপনি আওয়ামী লীগের দুর্গ হিসেবে বিবেচনা করতে পারেন। বরিশাল বিভাগের মধ্যে এই জেলাতেই বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। 2008 সালের নির্বাচনে এই জেলার সবগুলো আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়। এই জেলায় মোট 4টি সংসদীয় আসন রয়েছে। 2001 সালের নির্বাচনেও এই জেলার 4টি আসনের মধ্যে 2টিতে জয় পায় আওয়ামী লীগের প্রার্থীরা। সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের এক সময়ের জনপ্রিয় রাজনৈতিক নেতা গোলাম মাওলা রনি এই জেলা থেকে নির্বাচন করতেন। চরম দুঃসময়েও এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে আওয়ামী লীগের পাশে ছিল। এই জেলার 2টি আসন পটুয়াখালী 3 এবং পটুয়াখালী 4, এই আসনগুলোতে স্বাধীনতার পর সবসময় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে। অর্থাৎ এই 2 আসনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল কখনো নির্বাচনে জিততে পারেনি। তাই এই জেলাকে আওয়ামী লীগের দুর্গ বলা যায়। আমাদের এই তালিকার 13 নম্বর স্থানে অবস্থান করছে সুনামগঞ্জ জেলার নাম। আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদ বাবু সুরঞ্জিত সেনগুপ্তের নিজ জেলা এটি। এই জেলা থেকেই বারবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জন্য একটি পরীক্ষিত জেলা। বারবার বহু নির্বাচনে এই জেলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে আওয়ামী লীগের পাশে থেকেছে। সুনামগঞ্জ জেলায় মোট 5টি সংসদীয় আসন রয়েছে। 2008 সালের নির্বাচনে এই জেলার প্রতিটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করে। 2001 সালের নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগ খারাপ ফল করলেও এই জেলার 2টি আসনে জয়ী হয় আওয়ামী লীগের প্রার্থীরা। এই জেলার প্রায় 12 ভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। যেহেতু আওয়ামী লীগ সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোট পেয়ে থাকে, তাই এই জেলায় সবসময় আওয়ামী লীগের ভোটের আধিপত্যটা একটু বেশিই থাকে। আমাদের এই তালিকার 12 নম্বর স্থানে অবস্থান করছে নেত্রকোনা জেলার নাম। নেত্রকোনা জেলার মানুষ আওয়ামী লীগকে খুবই ভালোবাসে। 2008 সালের নির্বাচনে এই জেলার সবগুলো আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করে। এমনকি 2001 সালের নির্বাচনেও এই জেলা থেকে আওয়ামী লীগের প্রার্থীর জয়ী হওয়ার রেকর্ড রয়েছে। আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এই জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আমাদের
এই তালিকার 11 নম্বরে অবস্থান করছে ঝিনাইদহ জেলার নাম। খুলনা বিভাগের এই জেলাটিকে আওয়ামী লীগের অন্যতম দুর্গ হিসেবে বিবেচনা করা যায়। এই জেলায় মোট 4টি সংসদীয় আসন রয়েছে। 2008 সালের নির্বাচনে এই জেলার 4টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করে। এই জেলার ঝিনাইদহ 1 আসনে 2001 সালের নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত সবগুলো নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়। ঝিনাইদহ 1 আসনে সাবেক সংসদ সদস্য প্রয়াত জনাব আব্দুল হাই 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমৃত্যু এই আসনের সংসদ সদস্য ছিলেন। আমাদের এই তালিকার 10 নম্বরে অবস্থান করছে ময়মনসিংহ জেলার নাম। ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বৃহত্তম জেলা এটি। এই জেলায় মোট 11টি সংসদীয় আসন রয়েছে। এত বড় জেলা এবং এতগুলো সংসদীয় আসন সত্ত্বেও এই জেলার কোনো আসনেই 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থীর একজনও জয়ী হতে পারেনি। 2008 সালের নির্বাচনে এই জেলার সবগুলো আসনেই জয়লাভ করে আওয়ামী লীগের প্রার্থীরা। এই ফলাফল থেকেই এই জেলার মানুষের আওয়ামী লীগের প্রতি ভালোবাসার বিষয়টা স্পষ্টভাবে ফুটে ওঠে। যে কোনো বৃহৎ জেলায় সবগুলো আসনেই একক দলের বিজয়ী হওয়ার খুব একটা রেকর্ড নেই, কিন্তু ময়মনসিংহ জেলা এক্ষেত্রে ব্যতিক্রম। 2001 সালের নির্বাচনেও এই বৃহত্তম জেলার 5টি সংসদীয় আসনে জয়লাভ করে আওয়ামী লীগের প্রার্থীরা। অর্থাৎ চরম দুঃসময়েও এই জেলার মানুষ আওয়ামী লীগের পাশে থেকেছে। এরকম একটি বৃহত্তর জেলা আওয়ামী লীগের পক্ষে থাকা আওয়ামী লীগের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই তালিকার 9ম স্থানে অবস্থান করছে নড়াইল জেলার নাম। এই জেলাটিকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে অভিহিত করা যায়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও এই জেলা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেছেন। এই জেলার মানুষ আওয়ামী লীগকে ব্যাপকভাবে সমর্থন করে থাকে। এই জেলায় আওয়ামী লীগের জয় জয়কার। স্বাধীনতার পর প্রতিটি নির্বাচনে এই জেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে। এই জেলায় মোট 2টি সংসদীয় আসন রয়েছে। 2008 সালের নির্বাচনে এমনকি 2001 সালের বা 1996 এবং 1991 সালের নির্বাচনেও এই জেলার সবগুলো আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে। বলা হয়ে থাকে, নড়াইল জেলায় নৌকা মার্কায় কলাগাছ প্রার্থী হলে কলাগাছও জয়ী হয়ে যাবে। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এই জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই জেলায় মাত্র 2টি সংসদীয় আসন রয়েছে। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে টাঙ্গাইল জেলার নাম। টাঙ্গাইল জেলাকেও আওয়ামী লীগের অন্যতম দুর্গ বলা যেতে পারে। আওয়ামী লীগের কঠিন দুঃসময়েও এই জেলার মানুষ আওয়ামী লীগের পাশে থেকেছে। এই জেলায় মোট 8টি সংসদীয় আসন রয়েছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী এই জেলার প্রখ্যাত রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধা। 2008 সালের নির্বাচনে এই জেলার একটি বাদে সবগুলো আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করে। অন্য একটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগেরই এক নেতা। সেই হিসাবে বলা যায় এই জেলার প্রতিটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়। টাঙ্গাইল জেলার মতো একটি বৃহত্তর জেলায় সবগুলো আসনেই বিজয়ী হওয়া যে কোনো দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2001 সালের নির্বাচনেও এই জেলা থেকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে বাগেরহাট জেলার নাম। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেসব জেলা থেকে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন, বাগেরহাট জেলা তার মধ্যে অন্যতম। এই জেলায় আওয়ামী লীগ খুবই জনপ্রিয়। এই জেলার মানুষ প্রতিটি নির্বাচনেই প্রমাণ করেছে বাগেরহাট জেলা হলো আওয়ামী লীগের দুর্গ। সারা বাংলাদেশে খারাপ ফল করলেও বাগেরহাটে ভালো ফল করবে আওয়ামী লীগ। 2008 সালের সংসদ নির্বাচনে এই জেলার সবগুলো আসনে জয়ী হয় আওয়ামী লীগের প্রার্থীরা। এমনকি বাগেরহাট 1 ও 3 নং আসনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের জয়ের রেকর্ড নেই এই পর্যন্ত। অর্থাৎ বাগেরহাট জেলার এই 2টি আসনে নৌকা মার্কা নিয়ে যে কেউই দাঁড়াক সে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে যাবে। এই জেলার সাথে আওয়ামী লীগের রয়েছে গভীর সম্পর্ক। বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আপন চাচাতো ভাই এবং 20 দলীয় জোটের অন্যতম নেতা ব্যারিস্টার আন্দোলিব রহমান পার্থের শ্বশুর। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে বান্দরবান জেলার নাম। স্বাধীনতার পর যে কোনো নির্বাচনে এই জেলা থেকে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়। বাংলাদেশের 3টি জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই জেলাগুলোকে পার্বত্য জেলা বলা হয়ে থাকে। 2001 সালের নির্বাচনে বান্দরবান জেলাই বাংলাদেশের একমাত্র পার্বত্য জেলা যেখানে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে। তাই বান্দরবান জেলাকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে বিবেচনা করা যায়। অবশ্য 2008 সালের নির্বাচনে 3 পার্বত্য জেলাতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়। এই 3টি পার্বত্য জেলার প্রতিটি জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে।
অর্থাৎ 3 জেলায় মাত্র 3টি সংসদীয় আসন রয়েছে। আমাদের এই তালিকার 5 নম্বর স্থানে অবস্থান করছে গাজীপুর জেলার নাম। ঢাকার পার্শ্ববর্তী এই জেলাটি আওয়ামী লীগের একটি দুর্গ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই জেলার সন্তান। তাই গাজীপুর জেলার মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুবই গভীর। আওয়ামী লীগের কঠিন দুঃসময়েও এই জেলার মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছে। আওয়ামী লীগের প্রতি এই জেলার মানুষের ভালোবাসা পরীক্ষিত সত্য। গাজীপুর জেলায় মোট 5টি সংসদীয় আসন রয়েছে। 2008 সালের নির্বাচনে এই জেলার প্রতিটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছে। 2001 সালের নির্বাচনেও এই জেলার বেশিরভাগ আসনে জয় পায় আওয়ামী লীগের প্রার্থীরা। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত হয়ে আসছে এই জেলাটি। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে শেরপুর জেলার নাম। ময়মনসিংহ বিভাগের অন্যতম ছোট জেলা হলো শেরপুর জেলা। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী এই জেলা থেকে সংসদ নির্বাচন করতেন। এই জেলায় মোট 3টি সংসদীয় আসন রয়েছে। 2008 সালের সংসদ নির্বাচনে এই জেলার প্রতিটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করে। শেরপুর 1 আসনে সবসময় আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। এই আসনে আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলের জয়ের রেকর্ড নেই। আমাদের এই তালিকার 3 নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ জেলার নাম। হবিগঞ্জ জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। 2008 সালের নির্বাচনে এমনকি 2001 সালের নির্বাচনেও এই জেলার সবগুলো আসনে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছিল। এই জেলাকে আওয়ামী লীগের দুর্গের চেয়েও বেশি কিছু বলা উচিত। এটি এমন একটি জেলা যেই জেলার সবগুলো আসনে প্রতিটি নির্বাচনে নৌকা মার্কার জয় জয়কার থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি আলোচিত সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন নামেই অধিক পরিচিত, তিনি এই জেলা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এই জেলায় 16%-রও বেশি মানুষ হিন্দু ধর্মাবলম্বী। এছাড়া চা উৎপাদনেও এই জেলাটি বিখ্যাত। এই জেলায় নৌকা মার্কা নিয়ে যে কেউ প্রার্থী হোক না কেন, নৌকা মার্কাই বিজয়ী হবে। এখনও নৌকা মার্কা ব্যতীত বা আওয়ামী লীগ ব্যতীত অন্য কারো জয়ী হওয়ার রেকর্ড নেই এই জেলাতে। তাই এই জেলাটিকে বলা যায় আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি। আমাদের এই তালিকার 2য় স্থানে অবস্থান করছে মাদারীপুর জেলার নাম। এই জেলায় আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দলের প্রার্থীর কখনো কোনো জয়ের রেকর্ড নেই। এই জেলায় মোট 3টি সংসদীয় আসন রয়েছে। সবগুলো আসনেই প্রতিটি নির্বাচনে এই জেলায় আওয়ামী লীগ বিজয়ী হয়ে থাকে। বলা যায় এখানকার মানুষ অন্ধের মতো আওয়ামী লীগকে সমর্থন করে। এই জেলার মানুষ নৌকা মার্কায় ভোট দিতে অভ্যস্ত হয়ে গেছে। ভোটের ফলাফলের ইতিহাস দেখলে এমনটাই মনে হবে আপনার। আওয়ামী লীগ যদি কাউকে নিশ্চিত সংসদ সদস্য করতে চায় তাহলে শুধু এই জেলার প্রার্থী করে দিলেই হবে। আমাদের এই তালিকার শীর্ষে অর্থাৎ 1 নম্বরে কোন জেলাটি রয়েছে সেটি অবশ্যই এতক্ষণে আপনারাও ধারণা করে ফেলেছেন। জি, আমাদের তালিকার 1 নম্বরে অবস্থান করা জেলাটির নাম হলো গোপালগঞ্জ জেলা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ জেলা এটা। সারা বাংলাদেশের মধ্যে এই জেলা আওয়ামী লীগের দুর্গ হিসেবে অধিক পরিচিত। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাসের দিক থেকে এই জেলাটি শীর্ষস্থানীয়। প্রায় 27% হিন্দু জনগোষ্ঠী এই জেলায় বাস করে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাও এই জেলা থেকে নির্বাচন করে থাকে। এই জেলায় মোট 3টি সংসদীয় আসন রয়েছে। আর এই জেলায় বরাবরের মতোই আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়ে থাকে।